আজ আমাদের আস্বাদন হবে ত্রেতা যুগে রঘুপতি রামচন্দ্রের লীলা। সেহেতু আমরা সবাই একবার বলবো জয় জয় রঘুপতি রামচন্দ্র কি, জয় জয় সীতাপতি রামচন্দ্র কি, জয় জয় অযোধ্যাপতি রামচন্দ্র কি। নিতাই গৌর প্রেমানন্দে। চলুন বাবা, আজকের আমাদের এই জায়গাটা পঞ্চবটির বন। এই জায়গাটা হলো পঞ্চবটির বন। আচ্ছা বাবা, যদি কারো জানা থাকে বলবেন, এই পঞ্চবটির বনটা কার বলেন তো? রাবণ রাজার সম্পত্তি। পঞ্চবটির বনটা ছিল রাবণ রাজার সম্পত্তি। পরবর্তী দিনে বাবা রাবণ রাজার একটা বোন ছিল, যার নাম হলো শূর্পণখা। শূর্পণখা, তো শূর্পণখাকে ওই সম্পত্তিটা দিয়ে দেওয়া হয়েছিল। কেন এই শূর্পণখার বিয়ে দেওয়া হয়েছিল বাবা? সংসার করেনি, স্বামীর সঙ্গে ঘর না করে ফিরে এলো, আর যখন বাপের বাড়ি থেকে ফিরে চলে এলো। আচ্ছা মায়েরা বলো তো, মেয়েদের বিয়ের পরে, মানে বিয়ের পরের কথা বলছি, বিয়ের আগের কথা নয়, বিয়ের পরে বাপের বাড়ি 2 দিন ভালো, 3 দিন ভালো, এই যে 24 প্রহরে এসে তো 1 সপ্তাহ ভালো, 1 মাস ভালো, 1 বছর ভালো, তারপরে কি আর ভালো? কেন ভালো নয়? একটা প্রবাদ বাক্য আছে না বাবা, জন জামাই ভাগনা 3 নয় আপনার। হরি বল। যতই তুমি ভালো ব্যবহার করো না কেন, মেয়েদের বিয়ের পরে আর বাপের বাড়ি নয়। কারণ ওই দাদা বৌদি ভাই ভাজেদের জ্বালা এটা বাবা সহ্য হয় না। তার থেকে বৃদ্ধাশ্রমে থাকবো ভালো, বাটি নিয়ে রাস্তায় ভিক্ষা করবো ভালো, কিন্তু বাপের বাড়ি মেয়েদের বিয়ের পরে নয়। ও 2 দিনের আদর, তারপরে আর আদর নয়। তার শূর্পণখার সঙ্গে সবসময়, রাবণ রাজার স্ত্রী ছিল মন্দোদরী, মন্দোদরীর সঙ্গে সবসময় বাবা ঝগড়াঝাটি লেগে থাকতো 2 বেলা। আর সামলাতে বাবা রাবণ রাজা বাবা একেবারে হিমশিম খেয়ে যেত। একদিন রাবণ রাজা বোনকে ডেকে বললো, দেখবো সব সময় তোদের এই ঝগড়াঝাটি আমার ভালো লাগে না, একটা কাজ কর, আজকে থেকে আমি তোর নামে কিছু জায়গা জমি লিখে পড়ে দিই, আজকে থেকে তুই সেখানে থাকবি, আর সেখানে যারা যারা আসবে তাদেরকে ধরে ধরে খাবি। ও বাবা রাক্ষসী তো বলে, দাদা বেশ, তাহলে কোন সম্পত্তিটা দিচ্ছ? বলে শোন, আজকে থেকে পঞ্চবটির বনটা আমি তোর নামে লেখাপড়া করে দিলাম। বলে ভালো কথা দাদা, আজকে থেকে ওখানে পশু পাখি কীট পতঙ্গ মানব দানব খেচর খেচরি যারা যারা আসবে তাদেরকে আমি ধরে ধরে খাবো। চলে গেল শূর্পণখা, পঞ্চবটির বনে থাকে, খায়। আর রোজ রোজ বাবা ওই পশু পাখির মাংস খেতে খেতে আর শূর্পণখার ভালো লাগছে না। হঠাৎ একটা ঘটনা ঘটেছে। কিরকম? হঠাৎ বাবা রাক্ষসীর নাকে একটা মানুষ মানুষ গন্ধ ঢুকছে। অমাইরা ছোটবেলা ঠাকুমার কাছে গল্প শোনোনি? হাও মাও কাও মানুষের গন্ধ পাও। ছোটবেলায় এই যে বাবা আমরা গল্প শুনেছিলাম, রাক্ষস রাক্ষসীদের নাকে নাকি মানুষ কাছে কাছে এলে তার গন্ধ প্রবেশ করে। তার রাক্ষসী জঙ্গলে আছে, হঠাৎ বাবা একটা মানুষ মানুষ গন্ধ ঢুকছে। মনে মনে চিন্তা করলো, বাহ 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 বাহ, অনেকদিন পোকামাকড়ের মাংস খেতে খেতে আমার পেটটা যেন আর ভালো লাগছে না। যাই হোক, অনেকদিন পরে মানুষ পেয়েছি, মানুষের মাংস মেরে খাবো। কিন্তু বাবা মানুষটা যে কে এটা তো জানে না। রাক্ষসী মনে মনে করছে, আবার এই রূপে গেলে হবে না, যদি মানুষ হয় আমাকে এই রূপ দেখতে পেলে তো বাবা ভয়ে পালিয়ে যাবে। তাহলে কি করব? সুন্দর একটা রূপবতী নারী হয়েছে। ভালো করে শুনবেন মায়েরা, লীলাটা খুব ভালো লাগবে, একটু মজার লীলা দেখেন, আর আপনারা অনেক কিছু জানতে পারবেন। তার শূর্পণখা সুন্দর একটা রূপবতী নারী হয়েছে। কিরকম নারী? এমন রূপ ধরেছে বাবা, একবার যদি কোনো পুরুষ তার নয়নে নয়নে দেয় আর চোখ ফেরাতে পারবে। সেই রকম রূপ ধরেছে শূর্পণখা। আর রূপটা ধরে 1 পা 2 পা করে যাচ্ছে, যেখানে ওই মানুষ মানুষ গন্ধটা আসছে যেখান থেকে, সেই দিকে যাচ্ছে। আর যা তো যা একেবারে বাবা লক্ষ্যটা পড়লো ওই পুরুষটার 2টো চরণের দিকে।
আর যেই না চরণ দুটো দেখা সঙ্গে সঙ্গে ওই রাক্ষসীর খাওয়া বাবা মাথায় চড়ে বসেছে। সে খাওয়া ভুলে গেছে, চরণ দুটো দেখে খাওয়া ভুলে গিয়ে মনে লালসা জন্মালো, হাই রে যদি একটা রাত আমি ওই পুরুষটাকে আমি আমার করে পেতাম, আমার মনে হয় আমার নারী জনমটা বোধহয় ধন্য হয়ে যেত। যার চরণে এত সুন্দর হয় না জানি তার বদনটা আরো কত সুন্দর হবে। কে গো মায়েরা, রাক্ষসী হলেও তার কি ওই যে পুরুষটাকে তিনি ছিলেন আমার রঘুপতি রামচন্দ্র। কোনদিন ভোগ করার লালসা কিন্তু জাগেনি। রাক্ষসীর মনে জেগেছে বাবা যদি চরণ দুটো সেবা করবার অধিকার পেতাম। একটা কথা স্মরণে রাখবেন মা, যদি কোনো পুরুষ মনে করে নারী হলো তার কাছে ভোগের সম্পদ, সারা জীবন তার কাছে ভোগের সম্পদ হয়। আর যদি কোনো পুরুষ মনে করে নারী হলো তার কাছে আরাধনার বস্তু, সারা জীবন তার কাছে আরাধনার জায়গায় থাকে। আজকের বাবা রাক্ষসী রামচন্দ্রের চরণ দুটো দেখে বলেছিল একটা রাত যদি আমি আমার করে পেতাম, সারা রাত ওই পুরুষটার চরণ সেবা করে আমার নারী জনমটা আমি ধন্য করতাম। নিতাই গৌর হরি বল। ভক্ত বাৎসল্য ভগবান ভক্তের অন্তরের কথা সব শুনতে পায়। শুনতে পেয়ে মনে মনে করলো রাক্ষসী তুমি ধরা না দিলে কি হবে, আমার চোখে তো ধুলো দেওয়া যায় না। শোনো, যে আমারে চাই তারই আমি চাই, যে আমারে না চাই তারই আমি একটু না চাই। তুমি তো চেয়েছো, তা তুমি যখন চেয়েছো মনে রেখো আমিও যে তোমায় চাইবই চাইব। এ জন্মে না হলেও কোনো না কোনো জন্মে তোমাকে আমি আমার করে রেখে দেব। তা ভগবান রামচন্দ্রের নয়নের দিকে যেই না রাক্ষসীটা তাকিয়েছে, তাকিয়ে বাবা একেবারে সরাসরি ভালোবাসার কথা, এই যে আমি তোমায় ভালোবাসি, তোমায় বিয়ে করতে চাই, করবে বিয়ে? এরা ভগবানও তো চালাক কম নয়। ভগবান বলছে দেখো রমণী আমার কপালটা খুব খারাপ। বলে কেন কপাল খারাপ কেন, কপালে কি হয়েছে? বলে কপালে কিছু হয়নি, যদি দুদিন আগে তোমাকে দেখতে পেতাম তাহলে কি আমি জনক রাজার মেয়ে জানকীকে বিয়ে করতাম? কি করব বলো, আমি তো এ জীবনে দুটো বিবাহ করতে পারবো না। তবে হ্যাঁ, আমার ভাই লক্ষণ বিয়ে করেনি, তুমি আমার ভাইকে বিয়ে করো। রাক্ষসী মনে মনে ভাবলো হাই ভগবান, ভালোবাসলাম ওর দাদাকেই, বিয়ে করবো ওর ভাইকে, এটা কিরকম ব্যাপার হবে? তবু রাক্ষসী মনে মনে চিন্তা করলো তাতে আমি রাজি হব কেন? সারাদিন চলে যাবে, দিনান্তে একবার তোর দাদার দুটো চরণ আমি দেখতে পাবো। কোন জায়গায় ভালোবাসাটা জন্মেছে দেখেছো? কত ভোগ করার লালসা নয়, চরণ সেবা করার লালসা। এইবার কি করেছে বাবা, লক্ষণের কাছে রাক্ষসী গিয়ে প্রস্তাবটা দিয়েছে, এই যে তোমার দাদা বললো আমি তোমায় ভালোবাসি, তোমায় বিয়ে করতে চাই। তা বাবা লক্ষণ বলছে বিয়ে যে করবো সিঁদুর পাবো কোথায়? তা রাক্ষসী কায়দা করে বলছে একটু চোখটা বন্ধ করো। রাক্ষসী রিহাব বড় হাত বাড়িয়েছে বাবা, বাড়ি থেকে সিঁদুর কোটো নিয়ে চলে এসেছে। রাক্ষসী তো, আর যেই না সিঁদুর কোটোটা এনেছে, এইবার রাক্ষসীকে বলছে লক্ষণ তো জানে বাবা দাদা ভাই দাদাই কথা হয়ে গেছে, এখন ঘটনাটা কি ঘটবে। তা লক্ষণ বলছে এই যে মেয়ে, সিঁদুরটা যে পরাবো চোখ দুটো বন্ধ করো। চোখ বন্ধ করবো কেন? আরে বাবা চোখটা তোমায় বন্ধ করতে হবে, না হলে সিঁদুর পরাতে পারবো না। আচ্ছা মায়েরা আপনারা একটু স্মরণ করেন তো সেই দিনের কথা, যেদিন ওই পিড়েতে করে জাগিয়ে এনেছিল। আচ্ছা বলো তো মা, স্বামী কি তোমায় 7 পাকে বেঁধেছিল, না তুমি তোমার স্বামীকে 7 পাকে বেঁধেছিলে? তোমরা তো মনে নেই না, কারো দেখোনি? নিজেরটা হয়তো ভুলে গেছো, কিন্তু কারো তো দেখেছো অনেকদিন। হ্যাঁ, মেয়েরা 7 পাকে ঘোরে, পুরুষেরা নয়। আর 7 পাকে ঘুরে যখন বাবা একটা সামনে কি যেন একটা পাতা মতো থাকে না, পান পাতা, বা পান পাতা থাকে, পান পাতাটা সরিয়ে স্বামীর চোখে চোখ দিলে শুভ দৃষ্টি হয়। আর শুভ দৃষ্টির পরে 7 পাকে ঘোরা টোটা সব হয়ে গেল। এইবার বাবা যখন ওই স্বামীর শীতেতে সিঁদুরটা পড়ায়,
জানি না আপনাদের বাঁকুড়াতে নিয়মটা আছে কিনা, তবে আমার ডায়মন্ড হারবার এলাকায় নিয়মটা আছে। স্বামী যখন প্রথম শীতেতে সিঁদুরটা দিয়েছিল, পিছন থেকে একটা কাপড়ের ঘোমটা দেওয়া হয়নি, যেটাকে আমার এলাকায় বলে লজ্জা বস্ত্রের কাপড়। কি মা, আপনারা কি এটা নিয়মটা আছে? বাহ বাহ বাহ, তাহলে একটু বুঝতে সুবিধা হয়। আচ্ছা মায়েরা মনে রাখবেন, এটা কিন্তু কলিযুগের নিয়ম নয়, সেই ত্রেতা যুগ থেকে হয়ে আসছে। লক্ষণ বলছে এই যে আমি সিঁদুরটা পরাবো, আমার সঙ্গে সঙ্গে মুখ দেখা যাবে না, চোখ দুটো বন্ধ করো। তার রাক্ষসী চোখ দুটো বন্ধ করেছে, আর যখনই বন্ধ করেছে বাবা, লক্ষণ সবার প্রথমে নাকটাকে আগে ধরেছে। এখন নাক ধরছো কেন? আরে বাবা নাকটা ধরতে হবে, তুমি একটু লম্বা মতো তো, আমি ব্যালেন্স পাচ্ছি, ওই জন্য নাকটাকে আগে ধরলাম। বলে বেশ, চোখ দুটো বন্ধ রাক্ষসী। আর লক্ষণের পিঠে যে যন্ত্রপাতিটা ছিল কি জানো ছিল? কাটারি, কাস্তে, কোদাল। কি গো মাইরা, লক্ষণের পিঠে কোদাল ছিল না, কি ছিল? তীর ধনুক। বাহ, একটা ধনুকে ওই তীর টেনে বের করেছে। প্রথমে নাকটাকে ধরেছে, পরে কানটাকে ধরেছে, আর ওই তীরের আঘাতে যে ফলাটা চকচক করছিল না, ওই ফলাটা দিয়ে একেবারে রাক্ষসীর নাকটাকে কানটাকে একেবারে ছেদন করে দিয়ে, যখনই নাক কানটা ছেদন করে দেওয়া, সঙ্গে সঙ্গে রাক্ষসী নিজ রূপে ফিরে এসেছে। চিৎকার করে বলে বলে দাদা, সঙ্গে সঙ্গে শূর্পণখা রাক্ষসী হয়ে গেল, আর রাক্ষসী হয়ে অভিশাপ দিল লক্ষণকে, অপদার্থ, তোর এত বড় স্পর্ধা, একটা নারী হয়ে পুরুষেরকে ভালোবাসার কথা বলতেই পারে, তার জন্য এই নয় যে তুই আমার নাক কানটা কেটে নিবি। তবে শোন, আমি তোকে ছেড়ে দেব না। এই যে আমার নাক কানটা কেটে নিলি না, এই যে আমার নাক কান দিয়ে রক্তটা ঝরলো না, আমি তোকে অভিশাপ দিলাম, আমার মতো করে তোরও একদিনে রক্ত ঝরবে ঝরবে ঝরবে। মিলিয়ে নেন, সেই ত্রেতার লক্ষণ কলিযুগে কে হয়েছে? জগাই। জগাই মাধাই হয়েছে রাবণ, কুম্ভকর্ণ, আর ত্রেতার লক্ষণ হয়েছে দাদা নিতাই চাঁদ। শূর্পণখা অভিশাপ দিয়েছিল, আমার দাদা যেদিন কলিকালে যাবে। আর মনে রেখো, আজ যেমন আমার নাক কানটা কেটে রক্ত ঝরালে, আমার দাদারা যেদিন নেশাগ্রস্ত মাতাল। বাবা জানেন কলিযুগে জগাই মাধাই আর নিতাই চাঁদ যখন দাঁড়ে দাঁড়ে হরিনাম দিতে যাচ্ছিল, আর তখন আমার জগাই মাধাই কি করেছিল? বাবাজি হরিনাম করে নেশাটা ছটিয়ে দিল। হ্যাঁ, আর নেশা করতে করতে একেবারে কলসিটা তুলে নিয়ে বাবা একেবারে নিতাই চাঁদের মাথাতে মারেনি, আর ওই কলসির কানাটা লেগে নিতাই চাঁদের মাথাটা ফেটে গিয়ে রক্ত পড়েনি? পড়েছিল। তার জন্য এই যে ত্রেতা যুগে শূর্পণখার অভিশাপ। তাহলে মনে রাখতে হবে বাবা, ভগবানকে যারা ভালোবাসে, যদি মন প্রাণ দিয়ে কোনো অভিশাপ দিয়ে দেয়, সেই অভিশাপের জ্বালা ভগবানের ভাই হয়েও ছেড়ে দিল না। তাহলে এইবার আমাদের একটা প্রশ্ন এসে যায়। কি প্রশ্ন? রাক্ষসী রামচন্দ্রকে ভালোবাসার কথা বলেছিল, এ তো বাবা খুব একটা অন্যায় কথা নয়। ভালো করে বিচার করে বলবেন, খুব কি অন্যায় বলেছিল? একটা নারী পুরুষের কাছে ভালোবাসার কথা বলতেই পারে, এতে কোনো অপরাধ নাই। তুমি তাকে ভালোবাসবে কি না বাসবে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তা বলে এই নয় যে তুমি তোমার ভাইয়ের দ্বারা তুমি মেয়েটার নাক কানটা কেটে নেবে। কিন্তু বাবা ভগবান অন্যায় করে না। তাহলে যেগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো কি ভুল? মনে রাখবেন, তলিয়ে ভাবার নাম হলো তত্ত্ব। একটু ভিতরে যেতে হবে, তবেই বুঝতে পারবে। আচ্ছা বলেন তো বাবা, আপনাদের এখানে ওই সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ হয় তো? বাহ। আচ্ছা, গ্রহণ লাগলে অন্নের হাঁড়িতে অন্ন থাকলে, মানে ভাতের হাঁড়িতে ভাত থাকলে আপনারা খান না? বাহ, সুন্দর। আচ্ছা, জলের কলসিতে জল থাকলে ফেলে দেন, বেশ বেশ। আচ্ছা বাবা, আলমারিতে টাকা থাকলে এটাতে গ্রহণ লাগে না। মায়েরা, কিছুতে গ্রহণ লাগবে না। গ্রহণ লাগার আগে যদি একটা তুলসী পাতা তুলে ওই বস্তুর উপরে রেখে দেওয়া যায়,
তাহলে বাবা এখানে গ্রহণের কথাটা কেন এলো? যেমন তুলসী পাতা, তুলসী পাতা দিলে গ্রহণ লাগবে না, ঠিক তদ্রূপ এই জগৎ গ্রহণ লাগলে যেমন বাবা তুলসী পাতা দিলে আর গ্রহণ স্পর্শ করতে পারে না, ঠিক সেই অবস্থাতে বাবা শূর্পণখার নাক কানটা কেটে নিয়ে রঘুপতি রামচন্দ্র দুটো জায়গায় তুলসী দিয়ে দিল। আর তুলসীটা দিল কেন? তার একটাই কারণ, যেন কোনো পুরুষ তার উপরে নজর দিতে না পারে। ভালো করে বিচার করবেন বাবা। একটা নারী যদি ওই নাক না থাকে, কান যদি না থাকে, কোনো বাবা পরপুরুষ তার দিকে তাকাতে পারবে? পারবে? তার দিকে তাকাতে পারবে না। প্রথমেই বলবে বাবা ওর নাক নাই, ওর কান নাই, ওর দিকে কি তাকাবো? প্রথম কথা। তাহলে ভগবান নাক কানটা কেটে নিয়ে বুকিং করে নিল। ওর পরের জন্মে কে হলো? পরের জন্মে হলো কুবজা। আর কুবজা জন্মাবার পর বাবা পিঠে বড় একটা কুঁচ ছিল। কেন কুঁচটা দিল? ভগবান বললেন আমাকে বৃন্দাবনে লীলা করতে হবে, ততদিনে যদি কেউ কুবজাকে বুকিং করে নেয়, তাহলে আমি যতদিন না মথুরায় যাই, আমার পরশ যতদিন না পাই, যেন কুবজাকে কোনো পুরুষ নজর দিতে না পারে। এই জন্য একটা জন্মে চেয়েছিল বলে প্রতিটা জন্মে জন্মে ভগবান ওই শূর্পণখাকে আমার করে রেখে দিল। তাহলে বাবা ঠাকুর দেখেন, ভগবান বললেন যে আমারে চাই তারে আমি চাই, যে আমারে না চাই তারই আমি না চাই। এই সেই পঞ্চবটির বন। আর এই পঞ্চবটির বনে একাধারে হীরা চণ্ডাল আর মাতা মোহিনী বাস করতে। হীরা চণ্ডাল আর মাতা মোহিনী বসবাস করতে করতে একদিন হঠাৎ মোহিনী গেলেন জলের ঘাটে জল আনতে। ভালো করে শুনবেন মায়েরা এই জায়গাটায়। আর যখনই জলের ঘাটে জল আনতে যাওয়া, সঙ্গে সঙ্গে ওই কতকগুলো রমণী জলের ঘাটে মোহিনীকে দর্শন করে বলে না, তোর মতো নারীর মুখ দেখা মহাপাপ, তোর মতো নারীর মুখ দেখলে আমাদের যাত্রা শুভ হয়ে যায়, তোর মতো নারীর মুখ দেখে যদি শুভ কাজে বার হওয়া যায়, সেই শুভ কাজ ভঙ্গ হয়ে যায়, বেরিয়ে যায়, দূর হয়ে যায়। মোহিনী জলের কলসিটা রেখে ছুটতে ছুটতে স্বামীর চরণে গিয়ে আছাড় খেয়ে পড়লেন, চিৎকার করে বলে উঠলেন, দয়ামা দয়ামা, নয়ন জলে বক্ষ যুগল ভাসিয়ে মোহিনী কাঁদছে, বলো না স্বামী, আমার দুয়ারে কোনো অতিথি এলে আমার হাতের দান নিতে চায় না। আমি যদি কিছু দিতে চাই, সঙ্গে সঙ্গে বলে আমার মুখ দেখা নাকি মহাপাপ, আমার মুখ দেখলে নাকি যাত্রা অশুভ হয়ে যায়। বলো না, এর জন্য কি আমি দায়ী? হীরা চণ্ডাল বলে উঠলেন, মোহিনী কাঁদো, নয়ন জলে ডাকার মতো ডেকে যাও। আমাদের ডাক যদি সঠিক হয়, আমাদের ভালোবাসা যদি সঠিক হয়, ঠিক একদিন না একদিন কৃপা করবেই করবে। তাই তুমি ভেবো না।
কৃষ্ণ প্রেমানন্দে হরি বল। ভালোবাসা যদি সত্যি হয় একদিন না একদিন ঠিক সে আসবে তোমার কোলালো করে। চলো মোহিনী চলো, ভগবানের কাছে জীবনে হাত পেতে কিছু চেও না, চাইলে যে কম পড়ে যায়, আর না চাইতে এত কিছু দেবে, এত কিছু দেবে, তুমি রাগবারে জায়গা পাবে না। বেশ চলো স্বামী, আমার প্রভুর আরতির সময় হয়ে গেছে। দুই লোকে একসঙ্গে বসে, মায়েরা একটা কথা মনে রাখবেন, একা একা যারা ভজন করে সে ভজনে যতটা আনন্দ থাকে, যদি দুই লোকে একসঙ্গে স্বামী স্ত্রী একসঙ্গে বসে ভজন হয়, সে ভজনে বাবা বড় তৃপ্তি পাওয়া যায়, সে ভজনে বড় আনন্দ পাওয়া যায়। যে পরিবারে দুইজনে একসঙ্গে যুগলে ভজন হয়। আজকে দুইজন মানে হীরা চণ্ডাল আর মাতা মোহিনী দুজনে একসঙ্গে আমার রঘুপতি রামচন্দ্রের আরাধনা করে, আর প্রতিদিন নয়ন জলে কাঁদে আর বলে, দয়ামা বলো তুমি করুণা করুণা বলো না দয়াময়, প্রত্যেক দিনই নিরজনে আমি তোমায় ডাকি, নিরজনে আমি তোমার জন্য কাঁদি, তুমি কি আমার ডাক শুনতে পাও না? হঠাৎ মোহিনী বুঝতে পেরেছে বাবা সে গর্ভবতী, সে মা হবে। আর যেই অনুভব, সমস্ত নরনারীকে ডেকে ডেকে মায়ের অহংকার আর পা মাটিতে পড়ে না, সবাইকে ডেকে ডেকে বলছে, কি গো তোমরা তো আমায় বলতে আমি নিঃসন্তানী, আমার মুখ দেখা মহাপাপ, দেখলে তো আমি কেমন অসাধ্যকে সাধন করেছি। অহংকার। ভগবান সবকিছু সহ্য করে বাবা, কিন্তু ভক্তির দুটো বস্তু মোটেও সহ্য করে না, এক হলো অহংকার, এক হলো ভক্তের চোখের জল। মোহিনী যখন অহংকার করে বলছে আমি অসাধ্যকে সাধন করেছি, ভগবান আমার গর্ভে সন্তান দিতে বাধ্য হয়েছে, ভগবান একদিন দৈববাণী করল, মোহিনী মোহিনী সন্তান জন্ম দেওয়ার আগে তোমার এত অহংকার, সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে তোমার এত গর্ব, তুমি মনে রেখো মোহিনী, এই সন্তান গর্ভে তুমি ধরলে, এই সন্তান পৃথিবীর আলো দেখবে, তুমি মা হবে, কিন্তু আমি তোমাকে অভিশাপ দিয়ে রাখলাম, এই সন্তানের কোনোদিন মুখ দর্শন করতে পারবে না। ধরে ধরতে পারলো না, বুঝে বুঝতে পারলো না বাবা অভিশাপটা কে দিয়ে গেল। মোহিনী বলে উঠলেন, তুমি চলে যাও। কে কে তুমি এমন করে আমায় অভিশাপ দিচ্ছ? আমি আমার সন্তান গর্ভে ধরবো আর আমি তার মুখ দেখতে পারবো না? যাও, চলে যাও। কি মায়েরা বাস্তবে হয় না? অনেক মায়েরা সন্তান জন্ম দিতে গিয়ে প্রাণ হারায় না। মনে রাখবে মা, কর্মফল, এই কর্মফল কোনোদিন কাউকে ছাড়বে না, কর্মফলের শাস্তি তোমাকে পেতেই হবে। আজকের মোহিনী বুঝতে পারলো না, অভিশাপটা ভগবান দিয়ে চলে গেল। দেখতে দেখতে দিন গেল, দেখতে দেখতে মাস গেল, মোহিনীর গর্ভ 10 মাস 10 দিন। হঠাৎ ভগবান 3 দিন হয়ে গেল, হীরা চণ্ডাল আর মোহিনী কিছু খেতে পাই। গর্ভবতী মা 3 দিন যখন খেতে পেল না, বড় জ্বালা, বড় যন্ত্রণা। হীরা চণ্ডালকে ডেকে বলছে, স্বামী, ও স্বামী, যাও না,
আমার জন্য তুমি একটু খাবার এনে দেবে গো। মোহিনী, তুমি ভালো আছো তো? হ্যাঁ গো স্বামী, আমি এখন ভালো আছি, তুমি যাও, আমার জন্য কিছু একটু খাবার এনে দাও। হীরা চন্দাল পাতার কুটিরে মোহিনীকে রেখে যাচ্ছে কোথায় বাবা? ওই লোকের দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করে সেই ভিক্ষার তন্ডুল দিয়ে স্ত্রীকে খাওয়াবে বলে। আর যখনই সবে মাত্র এক পা বাহির করা, সঙ্গে সঙ্গে ভগবান দৈব বাড়ি করলো, পবন দে, ইন্দ্র দে, বরুণ দে, এমন করে ঝড় বৃষ্টি তোলো, যে ঝড় বৃষ্টিতে যেন হীরা চন্ডাল আর ঘরে ফিরতে না পারে। শুরু হয়ে গেল মা ঝড় বৃষ্টি বজ্রপাত। এত ঝড় বৃষ্টি উঠেছে, ওই ঝড় বৃষ্টির জোরে হীরা চন্ডাল যা খাবার পেয়েছে একটা গাছের তলায় দাঁড়িয়ে আছে। আর প্রচুর ঝড় বৃষ্টি উঠেছে, আর যখনই ঝড় বৃষ্টি ওঠা, এদিকে বাবা মা মোহিনীর প্রসব যন্ত্রণা শুরু। আর যখনই প্রসব যন্ত্রণা হয়েছে, প্রসব যন্ত্রণায় ছটফট করতে করতে বাবা এত যন্ত্রণা, এত ব্যথা, এত বেদনা, চিৎকার করে মোহিনী বলে উঠলেন, কেউ কি নেই, কেউ কি নেই? এই যে গর্ভের অসহ্য যন্ত্রণা, আর ওই যন্ত্রণায় ছটফট করতে করতে মোহিনীর কোল আলো করে একটা ফুটফুটে কন্যা সন্তানের জন্ম হল। যখনই কন্যা সন্তানটার জন্ম হলো, ভগবানের অভিশাপ মতো মোহিনীর মৃত্যু হয়ে গেল। আর যেই না মেয়েটা ভূমিষ্ঠ হলো, মোহিনীর মৃত্যু হলো, সঙ্গে সঙ্গে বাবা আকাশে ঝড় বৃষ্টি থেমে গেল। হীরা চন্ডাল ছুটতে ছুটতে আসছে, মোহিনী, মোহিনী, মোহিনী। যেই না বাবা দরজাটা খুলেছে, দেখে না মোহিনী আমার অচৈতন্য হয়ে পড়ে আছে, আর পাশে আছে ছোট্ট একটা ফুটফুটে সন্তান। মোহিনী, ও মোহিনী, তুমি বলেছিলে না তোমার মতো একটা কন্যা সন্তান হোক? দেখো দেখো মোহিনী, দেখো কি সুন্দর মেয়েটা হয়েছে। কিন্তু বাবা কে সাড়া দেবে? যে সাড়া দেবে মা, সে তো আর পৃথিবীর মাটিতে নেই, চিরজনমের মতো চলে গেছে। হীরা চন্ডাল মেয়েটাকে, একদিনের শিশুটাকে কোলে করে নিয়ে মোহিনীর অঙ্গ স্পর্শ করে দেখছে দেহটা শীতল, নাসিকায় হাত দিয়ে দেখছে নিঃশ্বাস পড়ছে না। চিৎকার করে ডাক দিল, দয়ামা, এটা তুমি কি করলে? দয়ামা, ওহে করুণা, করুণা, তুমি কৃপা করো। হীরা চন্ডাল দেখলো মোহিনীর মৃত্যু হয়ে গেল। আর যখন মোহিনীর মৃত্যু হয়ে গেল, একদিনের মেয়েটাকে কোলে নিয়ে কাঁদছে। আচ্ছা বলো তো মা, সন্তান জন্ম দিয়ে যদি কারোর বাবা চলে যায়, মা কিন্তু মানুষ করতে পারে। আর সন্তান জন্ম দিয়ে মাগো যার মা চলে যায়, মানুষ হয়। মায়ের মতো করে সন্তানকে কেউ গুছিয়ে ভালোবাসতে পারে।
সবার ভালোবাসায় স্বার্থ থাকে, কিন্তু মার ভালোবাসায় নয়। আজকে মাও চলে গেল জনমের মতো, আর যখন মা চলে গেল হীরা চন্ডাল মেয়েটাকে নিয়ে কাঁদছে দয়াময়। না ফুটিতে তবু ঝরে ঝরে যা ফুলে না ফুটিতে ফিরিয়ে দাও আমার স্ত্রীকে, তবু ছড়ে ছড়ে ফুলের বিধি ও কেন দিয়েছিলে হে মন বজন, কেন দেখা গেলে পৃথিবীর আলো, কেন দিয়েছি কে মানব জড়, কেন দেখাইলে পৃথিবীর আলো, বিধিরে নিতাই গৌরী প্রেম হরি হরি বল হরি বল হরি বল। ও বিধিরে তুমি কেটে নিও না ও খোদায় আমার, তুমি কেড়ে নিও না। চলে গেল চিরজনমের মতো মোহিনীর মৃত্যু হয়ে গেল। আর যখনই মোহিনীর মৃত্যু হয়ে গেল, একদিনের মেয়েটা নিয়ে কি খাওয়াবে বাবা? যখন নয়ন জলে কাঁদছে, হঠাৎ ভগবান স্বর্গ থেকে একটা কামধেনু হীরা চন্ডালের দরজায় ধারে দিয়েছে। আর ওই কামধেনুটা হাম্মা হাম্মা রবে ডাকছে। ছুটে গিয়ে হীরা চন্ডাল একটা বাটি নিয়ে বলছে, গাভী এই মেয়েটাকে বাঁচাবার জন্য একটু দুগ্ধ দিবি। বাবা, স্বর্গের কামধেনুর একটা নিয়ম আছে, যে যা চাইবে, সোনা দানা টাকা পয়সা ঘর বাড়ি যে যা চাইবে, ওই কামধেনু তাকে তাই দিয়ে দেয়। আর যেই না ওই বাটিটা পাতা, সঙ্গে সঙ্গে বাবা একেবারে দুগ্ধ বাঁট থেকে ঝরে ঝরেই একেবারে বাটিটা ভর্তি হয়ে গেছে। আর যেই না বাটিটা ভর্তি হয়ে গেল, সেই দুগ্ধ নিয়ে ওই একদিনের বাচ্চাকে খাওয়ায়। রোজ গাভীটা আসে আর দুধ দেয়, আর গাভীটা চলে যায়। মনে রাখবে, মা রাখে হরি মারে কে, আর মারে হরি রাখে কে। মানুষ হয়ে যেটা পারে না, কিন্তু বাবা সেটা আজকের পশু জাতি হয়ে
করে দেখালো। কি গো মাইরা, তোমাদের জন্য তো 24 প্রহর। সত্যি কথা বলছি, তোমাদের জন্য, আমার এই বাবা ঠাকুর দাদা ভাইদের জন্য 24 প্রহর নয়, তোমাদের জন্য 24 প্রহর। কেন কি বলে জানো কমিটি দাদা ভাইরা? বলে মায়েরা রান্না বান্না করে খাওয়া দাওয়া করে তবে আসবে, তো তবে কীর্তন হবে। আর দেখেছো অবস্থা, ওই কীর্তন শুনতে এসেছে, খেয়ে দিয়ে আর ভালো লাগে, পাকার তলায় বসেছে সব বসে বসে। সত্যি কথা, এইটা বাঁকুড়া জেলায় আর বদলালো না, সেই রাত 10টায় হরিবাসর। হ্যাঁ, কেন এটা যদি 7:30 8টায় হয় না, 11টার সময় বাড়িতে গিয়ে একদিন খাওয়া যায় না? এই 4টে দিন, ওই 4টে দিন খাওয়া যায় না? যায়। কিন্তু এই সিস্টেমগুলো বাবা বদলাতে হবে। কর্মজীবী মানুষ তো আমরা, যত রাত হবে, যত মধু দাও না কেন ভালো লাগবে না, শরীর অলস। এবার বাবা খেয়ে দিয়ে এসে আর কীর্তন হয়? হ্যাঁ, আমরা যেমন খেয়ে আসি না, গিয়ে খাবো, কিন্তু আপনারা তো খেয়ে এসেছেন, আর ভালো লাগে? হরি বল। তো মাইরা বেশ, তোমরা তোমাদের বলছি না, যারা চলে গেল, কারণ ওরা তো জানে না কীর্তন শুনবো না শুনবো না, শুনতে যখন বসেছো রাধা গোবিন্দের যুগল ভেঙে গেল মানে আজকে থেকে ওদেরও যুগল ভাঙবে। হরি বল, যা রাধে নিতাই গৌরী প্রেমানন্দে, হরি বল হরি বল। আজকের বাবা এই যে পশু জাতি হয়ে যেটা করে দেখালো, একদিনের বাচ্চাকে দুধ দেয় আর প্রতিদিন চলে যায়, কিন্তু বাবা মানুষ মানুষের উপকারে লাগে না, কিন্তু পশু জাতি হয়ে মানুষের থেকে বেশি কাজ করে দেখালো না? দেখেন বাবা, যারা তত্ত্বজ্ঞানী, যারা শাস্ত্র পড়েন, জগতে কোন ভক্ত দেখাতে পেরেছে হৃদয় চিরে রাম সীতার যুগল মূর্তি? একজন কিন্তু দেখিয়েছিল, কে? ভক্ত প্রবর্বী হনুমান। একদিন আমার সীতামাকে প্রশ্ন করেছিল, মা গো, ওই মেয়েরা মাথাতে লাল মতো ওটা কি পরে গো? সিঁদুর। সীতামা বলেছিল, বাবা এটার নাম হচ্ছে সিঁদুর। মা, সিঁদুর কেন পরে? সিঁদুর কেন পরে? স্বামীর অমঙ্গলের জন্য। স্বামীর মঙ্গলের জন্য। আচ্ছা বাবা, স্বামীর মঙ্গল টঙ্গল কি এখন হচ্ছে? খুব হচ্ছে। সব শীতের সিঁদুর, হাতের শাখা উধাও, সব চলে গেছে। হাতে একটা লোহা আছে কি তা সন্দেহ, একটা ঘড়ি পরে থাকবে, ওই তো শিক্ষা। হ্যাঁ, তো মাইরা এসব পড়তে আর ভালো লাগে না, কারণ এগুলো খুলে দিলে বাবা তুমি মডার্ন হতে পারবে, আর এগুলো পড়ে থাকলে তুমি মডার্ন নয়, তুমি গ্রাম অঞ্চলের মানুষ, তাই না? এই তো সংসার জীবন আমাদের। তো বাবা মনে রাখবেন, এটা মৌমিতা বলছে না, এটা আমার কথা নয়, সীতামা বলছে, হনুমান প্রত্যেকটা নারী জাতি শীতেতে সিঁদুর দেয় তার স্বামীর মঙ্গলার্থে। ও আচ্ছা, হনুমান তো কপিকুলে জন্ম, মানুষ নয়। হনুমান বলছে, ও মামা, তা তুমি পড়েছো কেন? কিরম পাগল ছেলে দেখেছো? আরে বাবা, আমি পড়েছি যাতে তোর প্রভু রামচন্দ্রের মঙ্গল হয়। ও, তুমি আমার প্রভুর মঙ্গলার্থে সিঁদুর পড়েছো? তা হনুমান শুনে নিয়েছে, আর শুনে নিয়ে বাবা কি করেছে, ভোর ভোর ঘুম চোখটা খুলে গঙ্গা স্নান করে শুদ্ধ বসন পরিধান করে সীতামার ঘরে চুপি চুপি গিয়ে দেখছে 3 কৌটো সিঁদুর, আর 3 কৌটো সিঁদুর একেবারে তুলে নিয়ে মাথা থেকে পা পর্যন্ত বেশ করে মেখেছে, আর সারা গায়ে মেখে সারা রাত ধরে হারাম 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 বলে কাঁদছে। রামচন্দ্রের কানে পৌঁছে গেছে, ছুটতে ছুটতে এসেছে, হনুমান, এই হনুমান, এইরকম করে সারা গায়ে লাল সিঁদুর মেখেছিস কেন? প্রভু আমি জানবো কি করে? আমার মা তো বললো যে নারী জাতিরা সিঁদুর কেন পরে, বললো তার স্বামীর মঙ্গলার্থে। আমি বললাম, মা তুমি কেন পড়ো? বললো তোর প্রভুর মঙ্গলার্থে। ওগো দয়াময়, মা যদি ওইটুকু সিঁদুর মাথায় দিয়ে, যদি তোমার মঙ্গল চাইতে পারে, আজ আমি মাথা থেকে পা পর্যন্ত সিঁদুর মেখে বলো বলো না জানি কত তোমার মঙ্গল হলো।
সীতামার গলায় ছিল বাবা একটা মুক্তোর মালা, আর ওই মুক্তোর মালাটা নিয়ে একেবারে হনুমানের গলায় পরিয়ে দিয়েছে। আর যেই না হনুমানের গলায় পরিয়ে দেওয়া, হনুমান কি করেছে, বড় বড় নখ আছে, বড় বড় নখ দিয়ে হনুমান মুক্তগুলো ভাঙছে। বড় বড় হনুমানের দাঁত, কখনো দাঁত দিয়ে দিয়ে ভাঙছে, আর ভাঙতে ভাঙতে বাবা মুক্তোর মালাটা টান দিয়ে ছিঁড়ে দিয়ে, আর যখন টান দিয়ে ছেড়ে দিল সঙ্গে সঙ্গে মুক্তগুলো ঝরঝর করে মাটিতে পড়ে গেছে। সীতামা রেগে গিয়ে বললেন, হনুমান, এই জন্য তোকে বলে তুই হনুমান। হনুমানের গলায় কি কোনোদিন মুক্তোর মালা সাজে? সেদিন হনুমান কেঁদে কেঁদে বলেছিল, মা গো, এই জগতে সবাই আমায় হনুমান বলে বলো, কিন্তু তুমি কোনদিনই আমার হনুমান বলো না। কেন জানো? প্রতিটা লোমকূপে লেখা আছে রাম সীতার নাম। সেই দিন হনুমান বড় বড় নখ দিয়ে বক্ষটা বিদীর্ণ করে দেখিয়েছিল, মা দেখো আমার হৃদয়ে রাম সীতা যুগলে বসে আছে। তাই বলে ওই আলো কহরে রাম সীতা যুগলে বসে আছে। সেদিন আমার রামচন্দ্র বলেছিল, হনুমান, সবাই আমায় মন্ত্রে তন্ত্রে ডাকে বটে, কিন্তু হনুমান রে তোরে মতো করে চোখের জলে আমারে কেউ ডাকে না রে। ওঠে চোখের জলে কেউ ডাকে ওরে মন্ত্রে তন্ত্রে আমার সবাই ডাকে ডাকে বটে, ওঠে চোখের জলে জলে কেউ ডাকে না। আস্তে। তাহলে বাবা সেই কপিকুলে জন্ম বীর হনুমান, তিনি যেমন দেখিয়েছিল আজকের লীলায়, আজকে স্বর্গের কামধেনু আজকের ওই মেয়েটাকে দুধ দিয়ে যায়। দেখতে দেখতেই 6 বছর বয়স হলো, আর মেয়েটার নাম রেখেছিল কি জানো? আমার বলতে যা কিছু আছে সবরই। হীরা চন্দাল বলছে, আমার বলতে যা কিছু আছে সবরই। মেয়েটার নাম রেখে দিল সবরী। আজকের বাবা সবরীকে রেখে হীরা চন্দাল প্রতিদিন প্রতিনিয়ত যায় ভিক্ষা করতে, আর ভিক্ষা করে আনলে তবে দুজনের খাওয়া হয়। একদিন মেয়েটা ঘরে ঘুমাচ্ছে, ঘরের কোণে একটা প্রদীপ জ্বলছিল, সবরীর পাটা লেগে প্রদীপটা উল্টে পড়ে যায়। তাল পাতার কোণে ঘর দাউ দাউ করে জ্বলে উঠেছে। চিৎকার করে বলে উঠলে, আগুন আগুন বলে চিৎকার করছে। স্বর্গ থেকে কামধেনু ছুটে এলো, ওই আগুন থেকে সবরীকে বের করে গাভীটার উদরের নিচে সবরীকে যত্ন করে রেখে দিয়েছে। আর হীরা চন্ডাল তো জানে না, ভিক্ষা করে বাড়ি ফিরছে। ওগো ভগবান, তুমি এখনো কেন গো বলো নীরব হয়েছ? তোমার সৃষ্টি তোমার বিধান মানে না কে গো
ভগবান তুমি এখনো কেন নীরব হয়েছ? তোমার সৃষ্টি তোমার বিধান মানে না কেহ। তুমি সুখী জনা করো সুখী, এই দুঃখী জনার তোমার সৃষ্টি ওগো ভগবান তুমি এখনো কেন নীরব হয়েছ? তোমার সৃষ্টি তোমার বিধান মানে না কেহ। হীরা চন্দাল ওই ভিক্ষা নিয়ে যখন দুয়ারি ফিরেছে বাবা, এসে দেখে না ততক্ষণে ওই ঘর পুড়ে ছাই হয়ে গেছে। চিৎকার করে ডাক দিল সবরি। ও প্রথমে তুমি আমার স্ত্রী কেড়ে নিয়েছো, তারপরে তুমি আমার সবরীকে কেড়ে নিয়েছো, তারপরে তুমি আমার ঘর কেড়ে নিয়েছো। ও এবার আমার পালা তো, আমাকে তোমায় নিতে হবে না, এই মুহূর্তে আমি আসছি তোমার কাছে। হীরা চন্দাল প্রাণ ত্যাগ করবে বলে ছুটতে ছুটতেই সরজু নদীর জলে ঝাঁপ দিতে যাবে। এমন সময় গাভীর উদরের নিচ থেকে সবরী ডাক দিল, বাবা। কে? এ তো আমার সবরীর কণ্ঠ। পিছনে তাকিয়ে দেখলো গাভীর উদরের নিচে বসে ভগবানের নাম করছে। হ্যাঁ রে মা, কিছু হয়নি তো? হবে কি করে বাবা? রাখে হরি মারে কে, আর মারে হরি রাখে কে? এই গাভী যে আমায় বাঁচিয়েছে বাবা। আয় আয় মা। নতুন করে আবার একটা কুড়ে ঘর তৈরি করলো, আর ঘর তৈরি করে হীরা চন্দাল সবরী 6 বছরের মেয়েকে শেখাচ্ছে, জানিস মা, যা কিছু খাবি আমার প্রভুকে দিয়ে খাবি। কি গো মায়েরা, সবাই দিয়ে খান তো? আমি বলছি না যে ডালা সাজিয়ে দিলে শুধু ভগবান খায়। যা কিছু খাবে সবগুলোকে তুলে নিয়ে একবার কপালে ঠেকিয়ে বলবেন, ভোজনে চ জনার্দন। যদি মন্ত্রটা ভুলে যান, এখনো তো 2 দিন আছে, জিজ্ঞাসা করবেন। যা কিছু খাবেন, একটু জলও যদি খেতে যান, কপালে ঠেকিয়ে বলবেন, ভোজনে চ জনার্দন। আর এইটা বলা মানে আমাদের সেবা করার আগে আমার গোবিন্দের সেবা হয়ে যায়। হরি বল। তো আজকে সবরীকে শেখাচ্ছে সবরী, রামচন্দ্রের সব থেকে বড় শত্রু হলো রাবণ। কি বাবা ঠাকুর, আপনারা কি বলেন? রামচন্দ্রের সব থেকে বড় শত্রু রাবণ নয়? বাবা বাহ। যারা ভক্তি জগতে আছেন, যারা ভজন জগতে আছেন, তারা কিন্তু জীবনে বলবে না বাবা রামের বড় শত্রু রাবণ। তাহলে যদি বলেন, তাহলে রাম রাবণের যুদ্ধ হলো কেন? কি বাবা, রাম রাবণের যুদ্ধ হয়েছিল কেন? বলে এত সোজা কথা, একটা বাচ্চা মানুষও বলে দিতে পারবে। ভগবানের বউ চুরি হয়েছিল, ওই জন্য রাম রাবণের যুদ্ধ হয়েছিল। কি গো মাইরা, এটা ঠিক? এটা তো উপরে দিয়ের কথা। ভগবানের বউ চুরি হয়েছিল বলে রাম রাবণের যুদ্ধ নয়। তাহলে যুদ্ধের কারণটা কি? 2টো কারণ। প্রথম কারণটা আগে বলি। যখন সীতামাকে চুরি করতে রাবণ এসেছিল, বলেন তো বাবা কি রূপ ধরেছিল? সাধু। সেটাই ছিল রামচন্দ্রের প্রথম রাগ। রাবণকে বলেছিল, রাবণ, জগতে এত রূপ ধরবার ছিল, তুমি অন্য কোন রূপ ধারণ না করে তুমি সাধুদের মুখে চুনকালি লাগালে কেন? এটা ছিল রামচন্দ্রের প্রথম রাগ, এর জন্য যুদ্ধ। আর একটা কারণটা কি? সীতামা বলেছিল, প্রভু সোনার হরিণ ছুটে যাচ্ছে, হরিণটাকে একটু ধরে দাও। ভালো করে বুঝবেন বাবা এই জায়গাটা। আচ্ছা বলেন তো বাবা, সোনার হরিণ এক জায়গা থেকে আরেক জায়গা যেতে পারে? পারে না। তাহলে যেটা আপনারা জানেন, যেটা আমি জানি, মায়েরা জানে, সবাই এখানে জানে,
সেটা আমার রঘুপতি রামচন্দ্র জানে না। হ্যাঁ? সীতামা বলল, প্রভু সোনার হরিণ ছুটে যাচ্ছে, হরিণটাকে ধরে দাও। আর রামচন্দ্র সঙ্গে সঙ্গে পাগলের মতো ওই হরিণটা ধরতে ছুটে গেল। কি বাবা ঠাকুর, ভগবান জানতো না ওটা মায়াবী রাক্ষস? ভগবান জানতো না ওটা মরিচি? তাহলে সোনার হরিণটা ধরতে বলল, রামচন্দ্র ছুটে গেল কেন? রাম যদি হরিণ ধরতে না যেত, রাবণ কোনদিন সীতা চুরি করতে পারত না। আরে সীতা যদি চুরি না হতো, লঙ্কার মাটিতে লক্ষ্মী প্রতিষ্ঠা পেত না। লক্ষ্মী যদি প্রতিষ্ঠা না পেত, লঙ্কাতে তুলসী গাছ হতো না। তুলসী গাছ না হলে কোনোদিন মহাপ্রসাদ হতো না। মহাপ্রসাদ যদি ভক্ত সমাজে বিতরণ না হতো, কৃষ্ণ ভক্তির উদয় না হতো না। কৃষ্ণ ভক্তির উদয় না হলে ওই রাবণ রাজার বংশ কোনোদিন উদ্ধার হতো না। তাই ওই না কৃষ্ণ ভক্তি উদয় না হলে রাজার বংশ কোনদিন উদ্ধার হতো না গো। রাবণ রাজার বংশটাকে উদ্ধার করবার জন্য রাম রাবণের যুদ্ধ। ও মাইরা, রাবণ কোনোদিন খারাপ লোক ছিল না গো। যদি থাকতো, এই রাবণ রাজা যে সীতা চুরি করেছিল, যেদিন সীতা চুরি করে আনলো, রাবণ রাজার স্ত্রী ছিল যার নাম মন্দোদরী। মন্দোদরী বাবা সেদিন থেকে নয়ন জলে শুধু কাঁদছে। কেন কাঁদছে? যে রাবণ রাজার একটা দুটো স্ত্রী নয়, যে রাবণ রাজার 10,000 স্ত্রী ছিল। একদিন মন্দোদরী প্রশ্ন করেছিল, স্বামী তোমার তো 10,000 বউ আছে, তাহলে কিসের জন্য তুমি ভগবানের বউ চুরি করেছো? এই কথাটা বলতে বলতে না বাবা, একবার আমার রাবণ রাজা ওই সীতামাকে মা বলে ফেলে। আর যেই না সীতামাকে মা বলে ফেলা, সঙ্গে সঙ্গে বাবা মন্দোদরী ছমকে, সীতামা তোমার মা? আরে পাগলিনী, সীতামা তো আমার মা। তাহলে যাকে তুমি মা বলছো তাকে চেরির দ্বারা মার খাওয়াচ্ছ কেন? অশোক কাননে। কি বাবা, সীতামাকে রেখেছিল রাবণ কোথায়? অশোক কাননে। কেন? যার 10,000 বউ ছিল, তার ঘরের একটা ঘর ফাঁকা পড়েছিল না? ছিল। তাহলে রাবণের তো ভোগ করার লালসা নয়। মন্দোদরীকে বলেছিল, মন্দোদরী যেটা জগতের মানুষ দেখতে পায় সেটা ঠিক নয়, একটু ভিতরে গিয়ে ভাবতে হয়। আজ আমি তোমাকে বলি, শোনো মন্দোদরী, সীতামা হলো আমারে ভব পারাপারের তরণী। বাবা তরণী মানে কি? নৌকা। আচ্ছা বাবা বলুন, ধরুন একটা নৌকা নদীর ঘাটে বাঁধা আছে, আর হয়তো মাঝি মানে যে নৌকাটা চালায়, মাঝিটা কোথাও গেছে, আর যখন মাঝিটা কোথাও চলে গেছে বাবা, হঠাৎ কেউ একটা পাথরের বড় টুকরো নিয়ে ওই নৌকাতে মারছে। ভালো করে বিচার করে বলবেন বাবা, যদি একবার মাঝির কানে চলে যায় ওই আওয়াজটা, তাহলে বাবা মাঝি কি থাকতে পারবে? ছুটে আসবে না তার নৌকাটা বাঁচাবার জন্য? আসবে তো? কি বাবা বুঝতে পেরেছেন? ওই যে যারা ভজন জগৎ, যারা কীর্তন বোঝে, সবাই তো কীর্তন বুঝি না, যারা কীর্তন বোঝেন তারা ঠিক বুঝতে পেরেছে। সীতামা হলো ভব পারাপারের তরণী। বাড়াও। তরণী মানে নৌকা, আর এই নৌকাটার মাঝিটাকে আমার রঘুপতি রামচন্দ্র একেবারে কৃপা করে ওই চেরি গুলো হলো এক একটা পাথরের রূপী। চেরিরা যতবার সীতারূপী নৌকার গায়ে আঘাত করবে, সীতা যত হারাম হারাম বলে কাঁদিবে। ও মাইরা,
যারা ঘুমাচ্ছ তারা বলো তো দেখি। আচ্ছা সিনেমা টিনেমা দেখো তো? সিনেমা দেখো, বেশ। আচ্ছা বাবা, যে সিনেমাতে ভিলেন না থাকে সেই সিনেমাটা ঠিক জমজমাট হয় না, তাই না? হ্যাঁ। আচ্ছা মা বলো তো, এই যখন নায়ককে জব্দ করা যায় না তখন ভিলেন কি করে? হ্যাঁ, নায়িকাকে চুরি করে। বাহ। আর নায়িকাকে যদি একবার চুরি করা যায় তখন কিন্তু বাবা আর নায়কের কাছে যেতে লাগে না। তাহলে কি করবে? 10 তলা বিল্ডিং থেকে বাবা একেবারে ঝাঁপিয়ে নায়িকার কাছে চলে যাবে। কি মা, সিনেমা সিরিয়ালে হচ্ছে না? হচ্ছে তো। তাহলে এটাই কীর্তনে একটু ভেবে দেখেন, একটু তত্ত্বের দিকে তাকিয়ে দেখেন। সীতামা হলো আমার নায়িকা, আর এই নায়িকার নায়ক হলো আমার রামচন্দ্র। যদি এই নায়িকাকে যদি ভিলেনে রূপী রাবণে একেবারে চুরি করে জ্বালা দেয়, যন্ত্রণা দেয়, আরে যদি নায়িকা একেবারে নায়কের নাম ধরে ডাকে তাহলে নায়ক কি আর থাকিতে পারবে? এই জগতের সংসার মাঝে সবাই তো ভগবানের কাছে যেতে চায়, কিন্তু আমি ভগবানের কাছে যাব না, ভগবানে আসবে আমার কাছে। মন্দোদরী, যদি সেদিন আমার রাজ্যে সব জল শুকিয়ে যায়, ওগো মন্দোদরী, সেদিন যদি আমার রাজ্যে কোথাও জল না থাকে, বলো বলো, আজ তুমি কেঁদে কেঁদে চোখের জল শুকনো করে দিচ্ছ, যেদিন আমারে প্রভু লঙ্কায় চরণে দেবে, বলো কি দিয়ে চরণ তুমি ধোয়াইবে? যেদিন আমার প্রভু এই লঙ্কায় চরণ দেবে, তুমি কি দিয়েছ না ধোয়াইবে? মন্দোদরী, তোমার মতো আমি বোকা নয়, কেঁদে কেঁদে চোখের জল অপচয় করবো অত সোজা নয়। শোনো, আমি চোখের জলটা ধরে রেখেছি কেন জানো? যেদিনই আমার প্রভু লঙ্কায় আসবে আমি কি করবো জানো? আমার চোখের জলে চড়ো আমি ধোবাগি। হে রামেদা দয়া করো বলে ওই না চোখে চরণ ধোয়া মন্দোদরী যেদিন আমার প্রভু এই লঙ্কায় চরণ দেবে, বলো বলো কি দিয়ে চরণ সেদিন ধোয়াইবে, ওগো তুমি তো জানো না ও যে ভক্ত ভালো ভালোবাসে
আমার চোখের জলে চরণ ধোয়াই। তাহলে বাবা রাবণের ভক্তি ছিল, জগৎকে দেখাতে পারত না। যে আমিও আমার রামকে ভালোবাসি, লঙ্কার মাটিতে আমার মতো করে আমার রামকে কেউ ভালোবাসে। আজকে সবরীর বাবা সবরীকে শেখাচ্ছে, মা রামের বড় শত্রু রাবণ, আর আজকের আমি তোর বাবা তোকে শিখিয়ে গেলাম, কেউ যদি তোকে কিছু দিতে চায় অযাচিত ভাবে হাত পেতে শুধু নিবি না, বিনিময়ে কিছু করে দিবি তাদের। কেমন? হঠাৎ 3 দিনের জ্বরে দৈব দুর্ঘটনায় হীরা চণ্ডালের মৃত্যু হয়ে গেল। সবরই 6 বছরের মেয়ে একা। বাবা ভগবানের কেমন লীলাটা দেখেন, জন্মেই মা হারিয়েছে, 6 বছর বয়সে বাবা হারালো। 6 বছরের মেয়ে মানে কতটুকু মেয়ে, শুধু নয়ন জলে কাঁদে বলে, দয়াময় আমার জন্ম থেকে আমি অভিশপ্ত, তুমি আমার জন্মেই মাকে কেড়ে নিয়েছো, জন্মেই তুমি আমার বাবাকে বলো না দয়াময়, তোমায় ভালোবাসি বলে এটাই আমার অপরাধ। ওগো দয়া বলো কোনি অপরাধে তুমি আমারে সর্বহারা করে দিলে। তবে দয়াময় কষ্ট দাও, দুঃখ দাও, সহ্য করবার মতো ক্ষমতাটুকু আমায় দিও। কিন্তু ওইটুকু মেয়ে গো, কি খাবে? কি গো মা, মরে গেলে বাবা থাকলে খাওয়ার অভাব নাই, বাবা যদি মরে যায় মা যদি থাকে তবু মা পারবে, কিন্তু যার বাবা মা দুজনেই চলে যায় ছ বছরের মেয়ে সবরী, ও তো ছোট জাতের মেয়ে গো। আর দেখবেন আমরা ছোট জাতকে একটু ঘৃণা করি। বাবা মরা পোড়ানোর কাজ করতো চন্ডা, আজকে কি করেছে জানো? দাঁড়ে দাঁড়ে পঞ্চবটির বনে একাধারে মতঙ্গ সাধুদের আশ্রম। মনে মনে ভাবলো আমি তো ছোট জাত, আমাকে দেখে সবাই ঘৃণা করে, আমি যদি কারোর বাড়িতে কাজ করতে যাই আমার কাজ করতে দেবে না, কারণ আমি ছোট জাত। কিন্তু দয়াময় তুমি তো জগৎকে বুঝিয়েছো, মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সূচি হয়ে মুচি হয়ে যদি কৃষ্ণ তজে। আমার ভগবানের কোনো জাত বিচার থাকে না, মানুষ হয়ে মানুষের জাতির বিচার করে, কিন্তু আমার ভগবানের জাত বিচার নেই। সবাইকে কোল দিয়েছে, সবাইকে হৃদয় দয়া বলো যে জনে তোমায়
ভালোবাসে তারে কি এমনি করে এমনি করে কাঁদিতে হয় ওই 6 বছরের মেয়েটা চুরি করে সাধু সেবা করে। কিরকম কিরকম শিখেছে দেখো, বাচ্চা মেয়েটা চুরি করে সাধু সেবা প্রত্যেক দিনই দিনের বেলা ঘরে থাকে আর রাত্রি বেলা করে জঙ্গলে কাঠ পোড়ায়, আর সেই কাঠ এনে মতঙ্গ সাধুদের রান্না ঘরে দেয়, প্রতিদিন দেয়। আজ যেই না দিয়েছে, মতঙ্গ সাধুরা শবরীর হাতটাকে চেপে ধরেছে। কে তুই? নাম কি? থাকিস কোথায়? বাবা মাকে? বাড়ি কোথায়? অনেক প্রশ্ন, শবরীর একটা উত্তর, আমি শবরী। ও তুই সেই হীরা চন্ডালের মেয়ে না? ছি 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 গো, আজকে চন্ডাল জাতি হই, নিজ জাতি হই, তোর হাতের গুড়ানো জ্বালানি কাটে আমরা রান্না করে খাই? হ্যাঁ, দেখাচ্ছি মজা তোকে, দাঁড়া। ওই জ্বালানি কাঠ একটা টেনে নিয়ে শবরীকে বেত্যাঘাত দূর হয়ে যা, দূর হয়ে দয়ামা যার পৃথিবীতে কেউ নেই, দেখা এতদিনে কি আমার কথা মনে তোমার সময় হয়নি, একবার আমায় দেখা দাও। বলো না দয়া, সর্বঙ্গ থেকে রক্ত ঝরে 6 বছরের মেয়ে, বড় কষ্ট, বড় জ্বালা। যখন রক্তগুলো মাটিতে পড়ছে, মা ধরিত্রী কাঁদছে। দয়াময়, তোমায় যারা ভালোবাসে তাদের এমনি করে একেবারে দেখো। ওদের মধ্যে একজন ছিল যার নাম হচ্ছে রামানন্দ স্বামী। ছুটে এসেছে, শবরীকে বুকে করে জড়িয়ে ধরেছে। মেরো না, মেরো না, ওকে মারতে মারতে ও মরে যাবে, মেরো না, মেরো না। সেই রামানন্দ স্বামী বললেন, শবরী, আজ আমি তোকে রাম মন্ত্রে দীক্ষিত করব। মা ছোটবেলা থেকে শবরীর এত ভক্তি, কিন্তু কৃপা হচ্ছে না, দর্শন হচ্ছে না। কেন? দেহ শুদ্ধ হয় না। আর যতদিন না গুরু আশ্রয় করে তোমার দেহটা শুদ্ধ করতে পারছ, ততদিন কিন্তু তোমার দর্শন হবে না। শবরী রামানন্দ স্বামী কর্ণমূলে দীক্ষা মন্ত্র দিয়ে বলছে, শোন, যা কিছু খাবি রাম দয়াময়কে দিয়ে খাবি। গুরুদেব, আমার কাছে যে কিছু নেই। কে বলেছে? কে বলেছে তোর কিছু নেই? ওরে, তোর কাছে যে সম্পদ আছে, সে সম্পদ সবাইকে দেয় না ভগবান। আস্তে, সবাইকে দেয় না ভগবান। সম্পদটা কি গো? ভক্তি। ধন ঐশ্বর্য টাকা পয়সা সম্পত্তি নয়, ভক্তি। আর এই জগতে যার হৃদয়টা একবার ভক্তি ভরপুর আছে, এ জীবনে নাই বা হলো, এ জীবনে এত কাঁদি এত ডাকি, কৃপা নাই বা হলো, এর পরের জীবনে নাই বা হলো, তারপরের জীবনে নাই বা হলো। সাধিতে সাধিতে যদি কৃষ্ণ কৃপা করে, এ জন্মে না হয় জন্ম জন্মান্তর।
আমার বিশ্বাস এই হরিবাসরে দাঁড়িয়ে বলে যায় কোনো না কোনো দিন তাকে আমার দর্শন দিতেই হবে। জীবনকালে যদি না পাই মরণকালে তাকে দেখা দিতেই হবে। সবরই দীক্ষামন্ত্র নিয়ে গুরুদেবকে বলছি, গুরুদেব কি আছে, আমি কি দেব? বলে কেন রে, তোর হৃদয়ে ভরা ভক্তি আছে, দে মা দে, ওইটা দিয়ে ডাক। আর ওটা দিয়ে ডাকলে আমি তোর গুরুদেব মাথায় হাত দিয়ে বলে যাচ্ছি খুব তাড়াতাড়ি পাবি, পাবি তুই রামচন্দ্রের দর্শন। গুরুদেবের চরণটা পাবো, পাবো আমি রামচন্দ্রের দেখা, পাবি। শুরু হলো বাবা ভক্ত ভগবানের লড়াই। এবার এবার দীক্ষিত হয়েছে, শুরু হলো ভজন, কঠিন ভজন। মতঙ্গ সাধুদের স্নানের ঘাটে নেমেছে, সবাই চণ্ডালিনী জাতি বলে ঘৃণা করছে। সবরই সরুজরে জল হাতে নিয়ে অভিশাপ দিয়েছিল সরুজ নদীকে। সবাই যখন আমাকে ঘৃণা করে ছোট জাত বলে, আমি অভিশাপ দিলাম আজকে থেকে তোর জল হবে অপবিত্র। আর বলতেই সরুজরে জল অপবিত্র হয়ে গেল। মতঙ্গ সাধুরা ভাবলো সবরই চণ্ডাল ছোট জাত, ওর পরশ পেয়ে জল হয়েছে অপবিত্র, কিন্তু না, ওর অভিশাপে হয়েছে অপবিত্র। মায়েরা শুরু হলো সবরীর ভজন। কিরকম দেখেন, প্রতিদিন জঙ্গলে জঙ্গলে ঘুরে আজ নয়ন জলে, গাছ থেকে ফল পড়ে। সবরই বাবা একেবারে আলাদা ভক্ত, আপনাদের আমাদের সঙ্গে মিলবে না, একেবারে আলাদা। কিরকম দেখেন, ওই গাছের ফল একটু করে ফল খায়, যেটা টক যেটা তিতো সেটা নিজে খায়, আর যেটা সুস্বাদু সেটাই আমার রামচন্দ্রের জন্য তুলে রাখে। দেখো দেখো কেমন ভগত নিরজনে। আচ্ছা বাবা, খাওয়া ফল বেশি দিন থাকে কি মা? খাওয়া ফল থাকে, পচে যাবে না, পোকা লেগে যাবে না? যাবে তো। আবার দেখবেন কোন কোন ফল খেয়ে রেখে দেবে, শুকিয়ে যায়, পচে যায় না, পোকা লাগে না, শুকনো হয়ে যায়। কি গো মায়েরা, বড়াই তো আমরা করি, আমরা বড় ভক্ত। মিষ্টি দোকান থেকে মিষ্টি কিনে এনেছেন, এত গন্ধ খাওয়া যাচ্ছে না, আমরা নাকে গন্ধটা পাই তাই খেতে পাচ্ছি না। আর মনে মনে করি ও পাথর ও পিতল, ও কি গন্ধ পাবে? ডালাতে দিয়ে দিলেন। কি গো, যদি কেউ ভাবে ভগবান পাথর, আমারে ভগবান সারা জীবন পাথর হয়ে যায়। যদি একজন ভগত মনে করে আমারে ভগবান আমার কষ্টে কষ্ট পায়, আমারে ব্যথায় ব্যথা পায়, আমি কাঁদলে দেখতে পাই, আমি হাসলে দেখতে পাই, তার কাছে ভগবান তেমন হয়ে যে জমি নয়ন জলে তাই
ডাকারে মতো করে ডাকিতে পারে আমার ভগবান। সেই ভক্তের দান ভক্তের দানে হয়ে সবরী বাবা শুধু ফল পেড়ে রাখে না, প্রত্যেক দিন বাগান থেকে ফুল তোলে, আর ফুল তুলে পেতে রেখে দেয় রাস্তায়। কেন? কোনো না কোনো দিন যদি প্রভু আসে। তবে বাবা গাছ থেকে ফুল পেড়ে পাতে না, কি করে জানো? ফুলের পাপড়ি ছিঁড়ে নিয়ে অমাইরা, মানুষের দেহের সব থেকে কোমল জায়গা কোনটা গো? সব থেকে নরম জায়গা কোনটা? না, চোখের মনি। দেখবেন বাবা যদি একটা ধুলো গিয়ে পড়ে না, কত ব্যথা লাগে না চোখের মনিতে? সারাক্ষণ খচখচ করে না, করে তো? তাহলে সব থেকে কোমল জায়গা, নরম জায়গা চোখের মনি। সবরই প্রতিদিন ফুল পেড়ে ওই ফুলের পাপড়ি ছিঁড়ে প্রতিদিন সবরই মায়া ওই পাপড়ি গুলো নয়নে মনিতে বোলায়। যদি চোখে ব্যথা লাগে ফেলে দেয়, আর যদি চোখে ব্যথা না লাগে সেটা বাবা পেতে দেয়। সবরীর এবার বয়স হয়েছে মা, কোমর ভেঙে গেছে গো, চামড়া আলগা হয়ে গেছে, মাথার চুল পেকে সাদা, দান্ত পড়ে গেছে। এইবার সবরী কি করেছে জানো? লাঠি ঠুকে ঠুকে হাঁটে তো, ঝুড়িতে করে কিন্তু সেই এঁঠো ফলগুলো গুছিয়ে রেখেছে। যেদিন আমার প্রভু আসবে আমি এই মিষ্টি ফলটা আমার প্রভুকে দেব, টক তিতো ওগুলো আমি খাবো, আমার প্রভু যেন ভালো খায়। সবরীর এই আকুল আর্তনা, সবরীর এই আকুল ভাবে ডাকা, আর আমার রামচন্দ্র থাকতে পারলো না, লক্ষণকে সঙ্গে করে সবরীর দরজায় এসেছে, এসে ডাক দিচ্ছে, সবরী অমনে মধুরী সবে কে তুমি আমায় ডাকি কে? এই জায়গাটা মা আর বেশিক্ষণ নয়, আর মাত্র 10 মিনিট, একটু অপেক্ষা করেন। আর বেশিক্ষণ তো নয়, আজ জ্বালাবো না, এবার কালকে। হরি বল। আজকে সবরীর অবস্থাটা দেখে, কোমর ভেঙে গেছে তো, লাঠি ঠুকে ঠুকে এসেছে। যখন আমার ক্ষমতা ছিল তুমি এলে না,
লাঠি টুকতে টুকতে এসেছে। কে তুমি? আমি আমি হলাম তোর প্রভু রামচন্দ্র। প্রভু এসেছো, এসেছো প্রভু, এই কাঙালির ঘরে, এই ভিখারির ঘরে তুমি আমি কোথায় বসতে দেব? আমার কাছে তো কিছু নেই। ছুটে গেল সবরই গাছের তলায়, আর গাছের তলায় গিয়ে কিছু শুকনো পাতা কুড়িয়ে এনেছে, আর পাতাগুলো পেতে দিয়েছে। প্রভু বসো, বসো প্রভু, এসেছো বসো। ভগবান শ্বেত পাথরের মন্দির ছেড়ে সোনার সিংহাসন ত্যাগ করে ভক্তের বাড়িতে গিয়ে বসেছে শুকনো পাতায়। ভগবান কিন্তু বড় লোকেদের নয় বাবা, স্মরণে রাখবে। যদি একটু ধনী হয়ে যাও না, সারা দিনের মধ্যে ভগবানকে ডাকতে ভুলে যাবে। চেষ্টা করবেন ভগবানের কাছে প্রার্থনা করতে, ঠাকুর কোনদিন তুমি আমাকে যেন বড় লোক করে দিও না, তুমি যেন কোনদিন আমায় ধনী করি, আমার যেন ধন সম্পত্তিতে কোনো লালসা এসে না যায়। এইটুকু আশীর্বাদ দিও, আমি পথের ধুলোর মতো হয়ে যেন তোমার নাম করতে পারি। সবরই এবার বসতে দিয়েছে। বাবা চরণ ধোয়াতে হবে তো, ভগবান এসেছে। কি দিয়ে ধোয়াবে গো? দুয়ারে তো একটা ঘটি নেই গো, ঘটিতে করে যে জল দিয়ে ধোয়াবে তা তো নেই, তাহলে কি করে ধোয়াবে? রামচন্দ্রের চরণ যুগল বক্ষে ধরেছে। বাহ্যিক জগতের কোনো জল নয়, বাহ্যিক জগতের জলেতে বাবা যদি কোনো পোকামাকড় থাকে, সবরই বাহ্যিক জগতের জল দিয়ে প্রভু চরণ ধোয়াই, তাহলে কোন জল? আজ রামচন্দ্র তারে চরণ যুগল ধরে। মায়েরা মনে রাখবেন, ভগবানের চরণ যেখানে রাখতে হয় সেটা যেন সোনার পাত্র হয়। বিশেষ করে যদি আমার কৃষ্ণের চরণ যেখানে সেখানে রাখা যায়, কিন্তু আমার রাধারানীর চরণ যদি কেউ কোনোদিন রাখে, সে পাত্রটা যেন সোনার পাত্র হয়। তাহলে ভগবানকে রাখতে গেলে সোনার পাত্র দিতে হবে। কিন্তু বাবা সবরই তো কাঙাল গো, সোনার পাত্র পাবে কোথায়? দরকার নেই সোনার পাত্র। সোনার থেকে আরো একটা মূল্যবান জিনিস আপনাদেরই কাছে ভগবান দিয়েছে। কি গো? এই হৃদয় পাত্র। সবরই রামচন্দ্রের চরণ যুগলে হৃদয়ে তুলে নিয়েছে। বাহ্যিক জগতের জল আজ সবরই নয়নে জলে, আজ রামচন্দ্রে ওই চরণ চরণ যুগ নয়ন জলে আজ দেখো কেমন ধৌত করে নয়ন দিয়ে
আমি যে কতকাল বসে আছি বুঝি এতদিন তোমার কৃপা চরণ চোখের জলে ধোয়া হয়ে গেল বাহ্যিক জগতের জলের থেকে বেশি। আমাদের মতো জল নয় মা, যেন স্রোত বয়ে যাচ্ছে। চরণ ধোয়া হয়ে গেল। চরণ ধোয়া হবার পরে বাবা এবার মোছাতে হবে তো, আঁচল দিয়ে মোছালো না। যদি বাবা এই সুতোতে যদি আমার প্রভুর চরণ তো কোমল, যদি ব্যথা লাগে আঁচল দিয়ে নয়, মাথার কেশ খুলে দিয়েছে। মাথার কেশ দিয়ে চরণ মুছিয়ে দিয়েছে। ভগবান শবরীর মাথায় হাত রেখে বলছে, কি রে এবার একটু খেতে দিবি তো? হাই রে, যার ইচ্ছাই জগৎ চলে, যার একটা ইশারা না হলে জগতে একটা পাতাও নড়ে। একটা পাতাও নড়ে না। সেই ভগবান আজকে শবরীর কাছে হাতটা পেতেছি। মনে রাখবেন বাবা, যার থাকে সে দেয় না, আর যার কিছু থাকে না সে দেবার জন্য কাঁদে। শবরীর দুয়ারে যার কিছু না, তার কাছে এসেছে। প্রভু আমি কি দেব তোমায়? দেখ না মা, কিছু কি নেই। মনে পড়ে গেল সেই শুকনো ফল খেয়ে রেখেছে। বাবা প্রভু দাঁড়াও, আমি আসছি। কাকে করে ঝুড়িটা এনেছে, আর ঝুড়িটা এনে বাবা আজ নয়ন জলে ওই ঝুড়ি থেকে একটা শুকনো ফল তুলিল। হে রাম দয়াময়, ধরো ধরো এই ভিখারির মুখে উচ্ছিষ্ট ফল। ওরে শবরী রে, কিন্তু তোর মতো করে এ জগতে কেউ ভালো ভালোবাসে না। ভগবান বললেন দে শবরী, আমি খাবো। আর যেই না বাবা শবরীর তো কোমর ভেঙে গেছে, রামচন্দ্র অনেক লম্বা, আজকের হাতটা যাচ্ছে না। প্রভু যখন সময় ছিল তখন তুমি এলে না, আর এখন হাত যে তোমার বদনে উঠছে না। রামচন্দ্র বললেন ওরে ভক্ত যখন আমাকে একবার ডাকে, ভক্ত যদি আমার কাছে না আসে আমি যাই ভক্তের কাছে।
ভগবান মাথাটা নিচু করেছে, আর মাথাটা নিচু যেই না করা, সবরীর ওই অর্ধেক খাওয়া ফল রামচন্দ্রের বদনে দিতে গেছে। আর যেই না দিতে যাওয়া, সঙ্গে সঙ্গে বাবা আমার পাশে দাঁড়িয়েছিল লক্ষণ, হাতটা চেপে ধরেছে। চন্ডালিনী ছোট জাত হই, নিজ জাতি হই, আজকে আমার দাদার বদনে সবাই কত রাজভোগ দেয়, আর তুই দিচ্ছিস কিনা তোর মুখের থুতু লালা লেগে আছে ওই বস্তু। লক্ষণ ফলটাকে কেড়ে নিয়ে একেবারে দূর করে ফেলে, আর যেই না দূর করে ফেলে দিল, সবরই রাগান্বিত হয়ে গেল। প্রভু, তোমারই ভাই বলে তোমারই ভাইকে ছেড়ে দেব না। একদিনে যদি তোমায় ভালোবেসে থাকি, একদিনে যদি মনে প্রাণে তোমাকে ভক্তি ভরি ডাকি, এই সবরই তোমার ভাইকে অভিশাপ দিল। যেদিনে তোমার ভাই মৃত্যুর সঙ্গে লড়াই করবে, ওই ফলটা যেখানে পড়লো একটা গাছের জন্ম হবে, ওই গাছের পাতার রসে না খুলে তোমার ভাই প্রাণে বাঁচবে না। তাই হরি বল, হরি বল, হরি বল। প্রাণে বাঁচবে না। আস্তে এইবার কি করেছে বাবা, সবরীর ফলটা পড়লো কোথায়? গন্ধমাদন পর্বত। সবরীর উচ্ছিষ্ট ফলে জন্ম নিল বিশাল করলি পাতা। যেদিন রাম রাবণের যুদ্ধে ছোট ঠাকুর লক্ষণ শক্তিশালী পড়ে গেল, আর পড়ে যাবার পরে বাবা সুসেন বৈদ্য বলেছিল, রাম লক্ষণকে যদি বাঁচাতে চাও বিশাল করলি পাতা আনতে হবে। আছে কোথায়? গন্ধমাদন পর্বত। যাবে কে? ভক্তপ্রবর বীর হনুমান। একেবারে উড়ে গিয়ে বাবা পাতা চিনতে পারছে না বেটা, কি করবে? পর্বত সমেত চাগিয়ে এনেছে। হরি বল। আর যেই না রামের কাছে দিয়েছে, রামচন্দ্র বলছে, হনুমান তোকে পাতা আনতে বলেছি, পর্বত নয়। বলে, প্রভু আমি তো চিনতে পারছি না কোনটা বিশাল করলি পাতা। এইবার সুসেন বৈদ্য পর্বতে উঠেই ওই পাতাটা এনে রসটা ভালো করে নিগড়ে নিয়ে এইবার লক্ষণের বদনে রস দিচ্ছে, আর ওই রসটা সেবা করে লক্ষণ প্রাণ ফিরে পেয়ে দাদার পানে তাকিয়ে বলছে, দাদা গো তুমি কি পারতে না তোমার ভাইকে বাঁচাতে? হ্যাঁ, কেউ জানুক না জানুক আমি জানি তুমি কে। তুমি তো পারতে, কি প্রয়োজন ছিল বিশাল করলি পাতা রান্নার? তুমি পারতে না আমাকে বাঁচাতে? বলে, ভাই রে আমি তোকে বাঁচাতে পারতাম, কিন্তু কেন করলাম না জানি। এই জগতেকে আমি দেখিয়ে দিলাম ভগবান বড় ভালোবাসি আমি তাই হইল বলি ভবিত কাঁদিলে রহিতে নারী তাই গৌর হইল ভালোবাসি, ভক্ত ভালোবাসি। লক্ষণ রে আমি যদি একেবারে মনে করিতাম আস্তে আমি তোকে বাঁচাতে পারতাম, কিন্তু ভাই রে সবরই যে তোকে অভিশাপ দিয়ে রেখেছে। সেদিন সবরীর মুখের থুতু লালা লেগে আছে বলে তুই আমাকে খেতে দিলি না, কিন্তু দেখ দেখ ভাই চেয়ে রে, ওই সবরীর মুখের থুতু লালা লেগে থাকা ফল থেকে যে গাছের জন্ম হলো, তাহলে সেই গাছের পাতার রস দিতে তবে তুই প্রাণ ফিরে পেলি। বাবা আমার লক্ষণ রামকে ভালোবাসত, অনেকটাই ভালোবাসত। কিরকম ভালোবাসা জানো? যেদিনে 14 বছর পর
রামচন্দ্র অযোধ্যায় ফিরে এসেছিল। ও বাবা, যখন রাম সিংহাসনে বসলো, পিছনে ছত্র ধরেছিল লক্ষণ। আর যখন ছত্র ধরেছিল না, একবার করে রামচন্দ্রের অঙ্গে বারবার লক্ষণ বারবার ঢুলে ঢুলে পড়ছে। রামচন্দ্র রেগে গিয়ে বলেছিল, ভাই 14 বছর পরে আমি বন থেকে ফিরে রাজা হয়েছি, আর তুই কিনা আমাকে দেখে বারবার ঘুমাচ্ছিস? ছাতা তোরা তো দূরের কথা, ঘুমাচ্ছিস কেন? বলে, দাদা গো, আমি যে 14 বছর ঘুমাই না। 14 বছর ঘুমাসনি? বলে না দাদা, যখন আমার নয়নে নিদ্রা দেবী ভর করত, আমি নিদ্রা দেবীকে বলেছিলাম, ওরে নিদ্রা, যেদিন আমার জ্যেষ্ঠ যাবে অযোধ্যাপুরীতে, যেদিন রাজ সিংহাসনে বসবে, ওরে নিদ্রা, সেই দিনে তুই আমার চোখে আসিস, সেই দিন আমি যতন করে তোকে আশ্রয় দেব, আর সেই দিন আমি নিশ্চিন্তে আমার দাদাকে সিংহাসনে বসিয়ে, সেই দিন আমি নিশ্চিন্তে তোকে আহ্বান করি আমি ঘুমাইব। তাহলে 14 বছর আমি ঘুমাইনি? বলে, দাদা শুধু ঘুমাইনি নয়, 14 বছর আমি নারী বদনে দেখি নাই। বাবা, এটা বিশ্বাস হয়? যাদের সঙ্গে বর্তমানে সীতামা ছিল, তিনি তো নারী। তাহলে লক্ষণ বলছে কেন নারী বদন দেখি নাই? বলে, দাদা গো, তুমি বোধহয় জানো না, সীতা মায়ের চরণ ছাড়া বদন দেখি নাই গো। বলে, দাদা 14 বছর শুধু ঘুমাইনি নয়, 14 বছর আমি কিছু খাই নাই, 14 বছর নারী বদন দেখি নাই। 14 বছর খাসনি? বলে না। বলে, 14 বছর আমি ব্রহ্মচর্য পালন করেছি, আর ব্রহ্মচর্য পালন করে আমি বায়ু সেবা করেছিলাম। আর দাদা 14 বছরের ফলগুলো যে পেরেছিলাম না, গুছিয়ে গুছিয়ে তার দানাগুলো রেখে দিয়েছি, দেখবেন যখন এনেছে বাবা, প্রজাদের দ্বারা গণনা চলছে, আর গুনে গুনে হিসেব করা হলো, 7টা ফল কম পড়েছে। 7টা ফল কম হয়ে যাচ্ছে। ভাই 7 দিন খেয়েছিস? বলে, না দাদা, 7 দিন আমি খাবো কি করে? 7 দিন তো আমি ফল আনতেই যাই নাই। বলে, হ্যাঁ রে ভাই, 7 দিন ফল আনতে যাসনি? বলে না। আচ্ছা, রোজ রোজ যে তোকে বলতাম লক্ষণ ফল আনতে যা, তুই তো যেতিস? বলে, হ্যাঁ দাদা যেতাম। তা ফল এনে আমাকে দিতিস, আর আমি তো তোকে বলতাম তুই ধর। বলে, দাদা গো, তুমি রোজ রোজ বলতে লক্ষণ ফল এনেছিস, এবার ফল ধর। কই একবারও তো বলনি দাদা। লক্ষণ, ফল তুই একবার সেবা পা। কোনদিন বলেছো? রামচন্দ্র ভেবে ভেবে ভাবছে, না, ওই কথাটা তো আমি কোনোদিন বলি নাই। কেমন দাদার কেমন ভাই দেখেছো? হ্যাঁ, জগতে একটা পাবে এরকম ভাই। হ্যাঁ, এ তো লাঠালাঠি করবার ভাই, জায়গা জমিতে শিল্পতার ভাই, মামলা চলবে সেই রকম ভাই, এরকম ভাই নয়। হ্যাঁ, বলে, দাদা শোনো, আমি 14 বছর তুমি ফল ধরতে বলেছো, ধরেছি, খেতে বলনি, খাই। বলে, 7 দিন তো খেয়েছিস? বলে না, 7 দিন আমি ফল আনতেই যাইনি। আনতে যাসনি কবে? বলে, দাদা হিসেব করে নাও, দেখো, যেদিন আমি শক্তিশালী পড়েছিলাম সেদিন, যেদিন দশরথের মৃত্যু খবর এলো সেদিন, যেদিন ওই ইন্দ্রজিৎ বধ হলো সেদিন, যেদিন মায়া সীতা দ্বিখণ্ডিত হলো সেদিন, যেদিন ইন্দ্রজিৎ বধ হলো সেদিন, যেদিন ওই নাগ পাশে বন্দি করেছিল সেদিন, যেদিন আমাদের পাতালে নিয়ে গিয়েছিল সেদিন। হ্যাঁ, এই যে বাবা 7 দিন আমি ফল খাই নাই। বলে, দাদা এই 7 দিনে যখন ফল খাই নাই, বলে, দাদা তাহলে আমি যেটা বলেছি ভাই তুই সেটা শুনেছিস? বলে, হ্যাঁ দাদা, আমি তোমার চরণ ছাড়া আর কিছু চাই না। তাহলে সেই লক্ষণ আমার রামকে কত ভালোবাসতো।
আজকের শবরীর এঁটো ফল খাওয়া হলো না। সেদিন শবরীকে বলেছিল, শবরী আজকে তোর হাতের ফল খেলাম না, তবে কথা দিলাম দাপর যুগে আমি তোর হাতের ফল খাবো। শবরী দাপর যুগে হলো কে? মথুরা নিবাসী, যার নাম হলো মালিনী। বাবা দেখবেন ক্যালেন্ডারে অনেকে ছবিতে দেখায় না, একটা ফল বালি ফল বিক্রি করতে আসছে, আর কৃষ্ণ হামাগুড়ি দিয়ে ওই ফল বালির কাছ থেকে ফল কিনে খেয়েছিল। আর মালিনী বলেছিল পয়সা দিবি না? বলে পয়সা কোথায় পাবো? দুমুঠো ধান গোপাল আঁচলে দিয়েছিল, আর সেই ধান বাড়িতে গিয়ে দেখলো সোনার ধানে পরিণত হয়েছে। তা শবরী বলছে, প্রভু তাহলে তুমি আমার এ জীবনে আমার হাতের ফল খেলে না, দাপর যুগে খাবে। ভগবান বলছে, শবরী চল, তুই যতদিন না চরণ দিবি সরুজুর জল পবিত্র হবে না, চল চরণটা দিবি চ। এইবার রামচন্দ্রের কথা মতো সেই দিন হতে জল পবিত্র যে হলো, সেই দিন হতে জল পবিত্র যে হইল, সেই দিন হতে জল পবিত্র যে হলো, সেই দিন হতে জল পবিত্র যে হইল। আজি উলুধ্বনি হরিধ্বনি করিতে লাগিল, উলুধ্বনি করিতে লাগিল, উলুধ্বনি হরিধ্বনি করিতে লাগিল। উলুধ্বনি করিতে লাগিল। জয় রাহু জয় রাম, জয় রাহু জয় রাম, জয় রাহু জয় রাম, জয় রাহু জয় রাম, ভক্তির নামে তোমরা, জয় জয় রাম, ভক্তির নামে তোমরা। জয় জয় রাম। শবরী বললেন, প্রভু তাহলে এবার কৃপা করে, আমার তো যাবার সময় হয়েছে, আর বেশি দিন আমি বাঁচব না। প্রভু একবার তোমার সেই রাম ভজন আমি একবার গাই। রামচন্দ্রকে দাঁড় করিয়ে শবরী বললেন, সীতারামে ভজলে হে মানবা, সীতারামে ভজলে মনুয়া। আস্তে মায়েরা, এবার ছুটি, কালকে দেখা হবে, শুভরাত্রি। চলো এইবার রামচন্দ্রের ভজন, এতক্ষণ রামচন্দ্রের লীলা হলো, রামচন্দ্রের ভজন হবে, একটু সবাই দেখি হাত দুটো তোলো। সীতারামে ভজলে হে মানবা, একবার সীতারামে ভজলে মনুয়া। একবার সীতারামে ভজলে হে মনুয়া, একবার সীতারামে ভজলে মনুয়া। কি জরুরে করে সীতারামে ভজলে মনুয়া। সীতারামে ভজলে রে মনুয়া। সীতারামে ভজলে মনুয়া। আস্তে। এইবার আমার শবরী বললেন, প্রভু যে কৃষ্ণ অবতারে তুমি আমায় দেখা দেবে, সেই রূপটা তুমি আমায় দেখাও। শবরী সাক্ষাতে দর্শন করলেন, যে রূপে আমার কৃষ্ণ হয়ে শবরীর হাতে ফল খাবে, সেই রূপটা শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী, ললিতা বিশাখায় যত সহচরী গো, যত সহচরী। সবাই দেখে হাত দুটো তোলো, সবাই সবাই। পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করতালি, পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করতালি। পাতায় পাতায় দিচ্ছে করতালি গো, পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করতালি। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আজ রাধা গোবিন্দ যুগলে দাঁড়ালেন, ভক্তগণ যুগল দর্শন করলেন।